আপনার পছন্দের ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো অতিরিক্ত আনওয়ান্টেড অবজেক্টকে এরকম মার্ক করে বা সিলেক্ট করে রিমুভ করতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনো অ্যাপসের প্রয়োজন নেই, সব ফোনেই এই সেটিংসটি আছে। আবার এই ছবির দিকে লক্ষ্য করেন, দেখেন কত সুন্দর একটি সেলফি। ছবিটি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ডগ আছে, যার কারণে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এটাকে রিমুভ করার জন্য জুম করে যদি এখানে মার্ক করি দেখতে পাচ্ছেন এটি ভ্যানিশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা যখন কোথাও ঘুরতে যাই, বিশেষ করে পিকনিকে, মেলায়, পার্কে বা রেস্টুরেন্টে কিংবা দর্শনীয় কোনো স্থানে, এই জায়গাগুলোতে সবসময় অনেক বেশি মানুষ থাকার কারণে আমরা যখন ছবি তুলি, এই ছবির ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অতিরিক্ত মানুষ আসে কিংবা অতিরিক্ত অনেক আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে, যার কারণে এই ফটোগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এবার আপনি চাইলে আপনার পছন্দের ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো অতিরিক্ত আনওয়ান্টেড অবজেক্টকে মার্ক করে বা সিলেক্ট করে রিমুভ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ফোন থেকে এই যে গুগল ফটোস বা ফটোস যে অ্যাপটি আছে, এটি প্রত্যেকটা ফোনেই থাকে, এই অ্যাপটি ওপেন করবেন। তাহলে প্রথমে এখানে ব্যাকআপ অন করতে বলবে, ব্যাকআপ অন করার দরকার নেই। নিচের দিক থেকে কালেকশনস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, তাহলে ফোনের সব ফোল্ডারগুলো দেখা যাবে, ছবি খুঁজে বের করতে সুবিধা হবে। এবার যে ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত অবজেক্ট রিমুভ করতে চান সেই ছবি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এটি খুবই সিম্পল একটা সেলফি, তবে এই সেলফির ব্যাকগ্রাউন্ডে এখানে দেখেন আরো দুইটা বাচ্চা খেলতেছে রাস্তায়। এই অতিরিক্ত অবজেক্টকে আমি রিমুভ করতে চাই, এর জন্য নিচের দিক থেকে এডিটে ক্লিক করব। এবার ডান পাশে দেখেন টুলস একটি অপশন আছে, এখান থেকে টুলসে ক্লিক করব। এবার উপরের দিকে ম্যাজিক ইরেজার যে অপশন আছে এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং এখানে প্রথমে অটোমেটিক সিলেকশন হয়। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। আমি চাচ্ছি এইখান থেকে ম্যানুয়ালি নিজে নিজে একদম পারফেক্টভাবে রিমুভ করার জন্য, এর জন্য নিচের দিক থেকে ক্রসে ক্লিক করব। এবার এখান থেকে জুম করব, যত বেশি জুম করব রেজাল্ট তত ভালো আসবে। নিচের দিক থেকে ইরেজারে সিলেক্ট রেখে এই ছবি থেকে একটু পাশে ফাঁকা রেখে, হালকা একটু ফাঁকা রেখে এইভাবে ছবিটাকে আমি মার্ক করে দিচ্ছি, গোল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে রিমুভ হয়ে গেল এবং একদম পারফেক্টভাবে রিমুভ হয়েছে, এখানে কোনো দাগ চলে আসে নাই। যদি দাগ আসে তাহলে আরেকবার মার্ক করবেন, সেটিও রিমুভ হয়ে যাবে। আমি এখান থেকে জুম আউট করি, নিচের দিক থেকে ডানে ক্লিক করব। এবার সেভ করার জন্য সেভ কপি এখানে ক্লিক করব, তাহলে এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি সেভ হয়ে গেছে। এই হচ্ছে আগের ছবি, এই হচ্ছে পরের ছবি, পার্থক্য আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার আপনি যদি আমার এই ছবিটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি একটা রেস্টুরেন্টের ছবি। আমি যদি জুম করি তাহলে দেখেন আমার পিছনে আরেকজন মানুষ আছে, যার কারণে এই ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এবার এই মানুষটাকে রিমুভ করার জন্য বা এই অবজেক্টকে রিমুভ করার জন্য এডিটে ক্লিক করব। আবার এখানে দেখেন টুলস একটি অপশন আছে, টুলসে ক্লিক করব। এখান থেকে ম্যাজিক ইরেজার এবং দেখি অটোমেটিক সিলেকশন যদি হয় তাহলে বেস্ট হবে হয়তো। এবং দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সেই পার্সনকে সিলেক্ট করে ফেলেছে। এবার এখান থেকে যদি আমি ইরেজ অল এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে থাকা মানুষটি বা অতিরিক্ত অবজেক্টটি ভ্যানিশ হয়ে গেছে। এভাবে একদম সহজে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো অতিরিক্ত আনওয়ান্টেড অবজেক্টকে রিমুভ করে আপনার ফটোটি কোয়ালিটিফুল ফটো তৈরি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।